কেরালার দিকে নজর রাখতে হচ্ছে। ওয়াইনারে ভয়াবহ ধস, অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে, যেটা আশঙ্কা শত শত মানুষ মাটির তলায় চাপা পড়ে রয়েছেন। মেপ্পাডির পাহাড়ি এলাকায় প্রচন্ড বৃষ্টিতে ৪ ঘন্টার মধ্যে ৩বার ধস নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন, তাকে সব রকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা সাহায্যের ঘোষণা কেন্দ্র করেছে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। কেরালার ওয়াইনারে ভয়াবহ ধস, ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং যেটা আশঙ্কা শত শত মানুষ মাটির তলায় চাপা পড়ে থাকতে পারে। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। সব্যসাচী, আর ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ৪৭ জনের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু মৃতের সংখ্যাটা আরো বাড়তে পারে, কারণ এখনো পর্যন্ত মাটির তলায় চাপা পড়েছেন আরো অনেকে। কতজন এখনো পর্যন্ত সংখ্যাটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ কেরলের ওয়েনার, সেখানে মেপ্পাডি এলাকা, সেখানে ধস নেমেছে এবং সেটা বেশ পাহাড়ি এলাকা। সেখানে অনেক জায়গায় এখনো পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছতেই পারেনি। বুট্টাকাই, চূড়ালমালা, আত্মামালা, নুরপুজা, এরকম বেশ কয়েকটা গ্রাম এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে প্রায় যোগাযোগের রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে সেনা নামাতে হয়েছে। সেনার বেশ কয়েকটা হেলিকপ্টার উদ্ধার কাজ করছে, নৌসেনার জওয়ান তারা পর্যন্ত নেমে গিয়েছেন। হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এর মধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, মেপ্পাডি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরেই কেরলের বিভিন্ন জায়গায় চলছে, সেখানেই ওয়েনারে আচমকাই পাহাড়ি এলাকায় এই ধস নামে। কেরালার মন্ত্রী ইতিমধ্যেই সেখানে গিয়েছে, মেপ্পাডি হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছেন। পিনারাই বিজয়ন তিনি বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনিও গোটা বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এখনো পর্যন্ত মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের কথা বলেছেন তিনি। পিনারাই বিজয়নের সঙ্গে তিনি ফোনেও কথা বলেছেন। রাহুল গান্ধী, ওয়েনারের সাংসদ, তিনিও ফোনে কথা বলেছেন এবং মন্ত্রীদের অনুরোধ করেছেন যাতে প্রয়োজনে সাহায্য করা যায়। এবং এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী দুজনেই তারা ওয়েনারে এখনো পর্যন্ত যেতে পারেন। উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। ৪৭ জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ এখনো অনেকেই নিখোঁজ। ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।